আমরা এখানে ছিলাম ফাইনালি যে এখানে ছিলাম যে ঠিক আছে এতটুকু। হ্যালো। জি ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করো, আমরা যখন বিক্রিয়াটাকে উল্টাই দিছিলাম, এ থেকে বি থেকে গেছিলাম, যেটা কেসি পাইছি, বি থেকে মানে উল্টাই দিছি, তখন কেসি প্রাইম পাইছি, দেখলাম যে একটা অপরটার মানে ওয়ান বাই অংশ। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এটা একটা বিক্রিয়া ধরো, সেটাকে আমরা কি করছি, দুই দিয়ে ভাগ করছি, ঠিক না? জি ভাইয়া। দুই দিয়ে ভাগ করার পর দেখো একটা জিনিস খেয়াল করো, যে নতুন কেসিটা হয়েছে সেটা হচ্ছে পূর্বের কেসির রুট। এখন তুমি যদি তিন দিয়ে ভাগ করো তখন সেটা হয়ে যাবে এরকম, চার দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে টু দি পাওয়ার ওয়ান বাই ফোর। বুঝছো? জি ভাইয়া। এখন তুমি যদি দুই দিয়ে গুণ করো তখন কি হবে? তখন কি হবে? একটা জিনিস খেয়াল করো, দুই দিয়ে ভাগ করা মানে কি? হাফ দিয়ে গুণ করা না? জি ভাইয়া। তাহলে আগের কেসির কি হাফ হয়েছে না, টু দি পাওয়ার হাফ বা রুট? জি আগের ভাইয়া। কেসির টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি বা রুট থ্রি যেটা। তাহলে এখন তুমি যদি দুই দিয়ে গুণ করো তাহলে এখন কি হবে? বুঝলাম না ভাই। আমি বলতে চাচ্ছি, ধরো তুমি এই বিক্রিয়াটাকে কি করছো, দুই দিয়ে ভাগ করে পাইছো, ঠিক না? জি ভাইয়া। তখন কি হয়েছে, নতুন যে কেসি প্রাইমটা হয়েছে তখন কি আগের কেসির রুট না? জি ভাইয়া। জি ভাইয়া। রুট কে কি লেখা যায়? কেসি হাফ টু দি পাওয়ার হাফ। জি। জি এখন ভাইয়া। হাফ মানে কি? হাফ মানে কি দুই দিয়ে ভাগ না? জি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে দুই দিয়ে ভাগ করা মানে কি হাফ দিয়ে গুণ করা? জি ভাইয়া। আচ্ছা, দুই জি দিয়ে ভাইয়া। হাফ দিয়ে গুণ করা মানে কি আগের কেসির টু দি পাওয়ার হাফ, যেটা দিয়ে গুণছো সেটা টু দি পাওয়ারে চলে যায়। এখন তুমি যদি তোমার বিক্রিয়াটাকে তুমি দুই দিয়ে গুণ করো, তাহলে নতুন কেসি কি হবে, পুরাতন কেসির কত গুণ? দুই গুণ হয়ে যাবে। স্কোয়ার। এই তো স্কোয়ার হয়ে যাবে। চার স্কোয়ার গুণ হবে। হবে। তুমি যদি তিন দিয়ে গুণ করো তাহলে পুরাতন কেসির নতুন কেসিটা হবে স্কোয়ার কিউব। বুঝছো? হ্যাঁ। আমরা দেখি একটা প্র্যাকটিক্যালি দেখি, ধরো আহ, তুমি কি করছো, ধরো এ প্লাস টু বি থ্রি সি প্লাস ডি, এটা একটা বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটা কেসি, এটা ধরো কেসি। কেসি আমরা কি লিখলাম, সি কিউব ডি এ বি স্কোয়ার, ঠিক আছে? এখন এটাকে তুমি কি করছো, দুই দিয়ে গুণ করছো, তাহলে কি টু এ প্লাস ফোর বি সিক্স সি প্লাস ডি, সরি টু ডি। তাহলে কেসিটা কি হলো, দেখলা যে টু দি পাওয়ার সিক্স ডি স্কোয়ার এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর। এখন তুমি যদি স্কোয়ারটা কমন নাও, ধরো তুমি হোলের উপর স্কোয়ারটা কমন নিছো, তাহলে এখানে কি কিউব ডি এ বি। বুঝতে পারছো এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এটা আর এটা কি সেম জিনিস না? হ্যাঁ ভাই, কেসির মান। জি ভাইয়া। তাহলে এই কেসি প্রাইমটা হচ্ছে আগের কেসির স্কোয়ার দ্বিগুণ। এখন কি যেন বলছিলা যে এটা যদি পূর্ণ সংখ্যা না থেকে অন্য কিছু থাকে, ধরো থ্রি এ, একটা কালার দিই, ধরো থ্রি এ প্লাস টু বি
দেবো হচ্ছে 4c প্লাস ডি। ধরো এটা আমরা কি করলাম, 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করলে কি হবে, এখানে 3a প্লাস, বা 3 দিয়ে ভাগ করি, দেখতে পারো 3a, দুইটাতে একবার দেখছি, এটা কি হয়ে গেল, 4/3c প্লাস 1/b। এতটুকু ক্লিয়ার? এখান থেকে জি আমরা ভাইয়া। কেসিটা কি লিখতে পারি, কেসি প্রাইম, কেসি শুধু কেসি প্রথম দিকটা যেহেতু, এটা লিখতে পারি সি, এখানে হবে হচ্ছে 2 to the power 4, এখানে কিউব, এখানে স্কোয়ার। আর এটা থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে আমরা লিখতে পারি কে সি প্রাইম, সেটা থেকে লিখতে পারি সি ডি এ বি, এটা লিখতে পারি 4/3 1/3, এটা তো 3/3 মানে 1, 3/3 মানে তো 1, এটা 1, শুধু এটাই থাকলো। আর বি এর জায়গায় লিখতে পারি 2/3। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এবার কি করবা, এবার তুমি কি করলা, এটাকে কিভাবে লিখতে পারো সেটা আমি বলি। উম, ধরো টোটালটা 1/3 এবার লেখা যায় না, লেখা যায় কি না? জি ভাইয়া। তাহলে এটা এটা যদি করো তাহলে কি হয়ে গেল, কেসি প্রাইম কেসি 1/3। দেখছো 3 দিয়ে যখন ভাগ দিছো তখন পূর্বের কেসির 1/3 হয়ে গেছে, বা এভাবে লিখতে পারো কেসি। বুঝছো? জি ভাইয়া। ওকে, আরেকটা জিনিস দেখি আমরা, নতুন আরেকটা জিনিস, সেটা ধরো আহ এতটুকু বুঝছো কি না সবাই? বুঝতে পারছি ভাইয়া। ওকে, ন্যূনতম ডাউট থাকতে বলো। ধরো একাধিক বিক্রিয়া আছে, ধরো সিম্পল একটা বিক্রিয়া লিখি, এ থেকে বি, এটার জন্য ধরো সাম্য ধ্রুবক আমরা পাইছি K1, সাম্য ধ্রুবক মানে কেসি বা কেবি যে কোনো একটা, তাহলে আমরা K1 পাইছি। তারপরে বি থেকে সি গেলাম, সেটার জন্য পাইছি K2। ঠিক আছে, এখন তোমার একটা বিক্রিয়া দেওয়া আছে এ থেকে সি, এ থেকে সি, তোমাকে বলছে এই বিক্রিয়ার কে কত বা সাম্য ধ্রুবক কত, এটা কেপি হতে পারে কেসি হতে পারে, এটা বিক্রিয়ার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এটা কে কত এটা তোমার বের করতে বলছে, তোমাকে ডাটা এই দুটা দেওয়া আছে। এখন তুমি কি করলা, এখন তুমি ভাবলা যে এটা তো ওয়ান ওয়ে রিয়েকশন, তো এটাকে দুইটা স্টেপে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে লেখা যেতে পারে। তো আগে তুমি নর্মালি কেসিটা চিন্তা করো, এটার জন্য কেসি কি হবে বা কে কি হবে, কেসি ধরি, এরকম না? জি ভাইয়া। ওকে, জি তো ভাইয়া। এই এই রিয়েকশনটার জন্য কেসি কি হবে, K1 ধরো, এটা কি হবে? ঠিক আছে, জি। এটার জন্য সি বলো বাই কেউ, বি। সি সি বাই, বাই বি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো তুমি এখানে কি করলা, সি লিখলা, তুমি এক্সট্রা কি করে একটা বি আনলা, আবার একটা বি দিলা যাতে কাটাকাটি হয়ে যায়, এটা এ আনলা। এতটুকু ক্লিয়ার? জি। ওকে, তাহলে এটার পরিবর্তে কি লেখা যাবে, K2। K2, এটার জন্য K1। তো তুমি ফাইনালি লিখতে পারলা K=K2। বুঝছো? তো এখানে বিষয়টা হচ্ছে একটা রিয়াকশনকে যদি দুই বা ততোধিক আকারে লেখা যায়, ইন্টারমিডিয়েট বিক্রিয়ক হিসেবে লেখা যায়, তখন হচ্ছে তোমার
যে এই মধ্যবর্তী যে বিক্রিয়াগুলো তাদেরকে বা সাম্যদ্রব্যকের গুণফল হচ্ছে তোমার পুরো অ্যাকচুয়াল রিয়েকশনটার সাম্যদ্রব্য। বুঝতে পারছো? ভাই এটা একটু আরেকবার বলতেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি, ধরো একটা বিক্রিয়া, ঠিক আছে, একটা বিক্রিয়া আছে তোমার। এই এটা বিক্রিয়াটা, বুঝছি ভাইয়া। এই বিক্রিয়াটাকে এখন দুইবার তত দিক আকারে লেখা যায়। দেখো, এটাকে এ থেকে তুমি বি একবারে যাবা, বি ধরো ইন্টারমিডিয়েট যৌগ, তারপরে বা জটিল যৌগ বা অস্থায়ী যৌগ, বি থেকে তুমি সিতে যাবা। এটা, এই বিক্রিয়াটাকে দুইটা স্টেপে লেখা যায়। এখন তাহলে এই বিক্রিয়ার যেই সাম্য ধ্রুবক, সেটা হবে ইন্টারমিডিয়েট যে দুইটা রিয়েকশন আছে তাদের সাম্য ধ্রুবক গুলার গুণফলের সমান। বুঝছো? জি ভাই। ওকে, এটা গুণ করতে পারো, ভাগ হইতে পারে, এটা বিক্রিয়া ওয়াইজ আর কি। ঠিক আছে, তো দেখি এবার নেক্সট কি পড়ানো যায়। ওকে, তো কেপিকেসি তোমাদের বইয়ে অনেকগুলা রাশিমালা প্রতিপাদন টাইপ কিছু জিনিস দেওয়া আছে। সেগুলো আসলে আমার দেখাতে ইচ্ছা করতেছে না। আমি তোমাদেরকে নর্মালি একটু বুঝাই, তো ওইটা একটু বাসায় প্র্যাকটিস করে আর কি। আশা করি এটা বুঝলে তুমি সবগুলোই পারবা। বুঝতে পারছো? কারণ হাতে সময় অনেক কম, আর আমাদের টপিক অনেক বড়, আর আমি বেশিরভাগ ম্যাথে এমফেসাইজ করতে চাচ্ছি। তো ওইগুলো আসলে দেখলেই বুঝবা, আশা করি। না বুঝলে আসি, সমস্যা নেই। তা আমি একটা জেনারেলাইজ বিক্রিয়া থেকে দেখাতে চাচ্ছি। আর বইয়ের গুলো হচ্ছে, সবগুলা হচ্ছে মানে পরিচিত বিক্রিয়া, কাইন্ড অফ ওইগুলো আর কি বিকেসে দেওয়া। তো জেনারেলাইজটা যদি বুঝতে পারো, বাকিগুলা ইজিতে বুঝতে পারবা। তাও দিয়ে একটা ম্যাথ করার সময় আমি দেখবো, ম্যাথ যখন করবো ওইগুলো তো দেখবো। ওকে, তো ধরো এখানে কয়েকটা জিনিস বিষয় আছে। সেটা হচ্ছে আহ কয়েকটা টার্ম আছে, টার্মিনোলজি। সেটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন বা আদিমল। তো তোমার যদি কোশ্চেনে কিছু দেওয়া না থাকে, ঠিক আছে, যদি কোনো কোশ্চেনে কিছু না দেওয়া থাকে, তাহলে সাধারণত আমরা আদিমল ওয়ান ধরে নিই। বাট সবসময় যে ওয়ান ধরবো তা না, বাট সাধারণত ওয়ান ধরে নিই। বুঝছো? জি ভাইয়া। একটা বিক্রিয়াতে যদি যখন শুরু হয়, উৎপাদের আদিমল কত থাকে বলো তো? একটা বিক্রিয়া যখন তুমি শুরু করো, এ প্লাস বি সি প্লাস ডি, এটা একটা বিক্রিয়া, মাত্র শুরু করলা তুমি, তখন উৎপাদের পরিমাণ কত থাকে? হ্যালো? জি ভাইয়া। শোনা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে ভাইয়া। আমি বলতে চাচ্ছি বিক্রিয়ার শুরুতে উৎপাদের পরিমাণ কত থাকে? বিক্রিয়কের সমান সংখ্যক। হ্যাঁ। এই বিক্রিয়কের সমান সংখ্যক বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকে? জিরো থাকে। ঠিক আছে, তুমি বিক্রিয়া তো শুরু করবে মাত্র, তোমার তো উৎপাদ তো নাই, ঠিক না? না ভাই, আপনি যে তার এফ সি প্লাস ডি দিচ্ছেন এই জন্য সি প্লাস বলছিলাম আর ডি কি। বলতে বুঝাচ্ছি এখানে এটাও জিরো, ওটাও জিরো। ওকে, তাহলে এবার আসো আমরা একটা আরেকটা জিনিস। সেটা হচ্ছে ধরো এ প্লাস বি প্লাস
এটা হচ্ছে C+D, এটা ধরলাম। ধরলাম এটা 1 মোল আছে, এটা 1 মোল আছে, প্রথম অবস্থা এটা জিরো, এটা জিরো। ক্লিয়ার? জি ভাই। এটা শুরু করছি মাত্র, এটাকে 1 মোল নিছি, এটাকে 1 মোল নিছি। এই দুটো আমাদের উৎপন্ন হবে, কতটুকু হবে আমরা জানি না, বাট শুরুতে তো জিরো, কারণ এটা এখনো দেখিনি আমি, মাত্র বিক্রিয়া শুরু করবো। তো ধরো বিক্রিয়া যাচ্ছে, কিছুক্ষণ পর আমি দেখলাম এখান থেকে কিছু পরিমাণ বিয়োজিত হয়েছে, ধরলাম আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। তারপর এখান থেকে দেখলাম আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। শেষে দেখলাম এখানে আলফা পরিমাণ উৎপন্ন হয়েছে, এখানে আলফা পরিমাণ উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো? জি ভাই। দেখলাম যে এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা, এগুলা আছে সাম্যাবস্থা। তাহলে এগুলা হবে তোমাদের সাম্যাবস্থায় মূল সংখ্যা। এখন আসো, বিয়োজিত মোট সংখ্যা আর বিয়োজন মাত্রা, এই দুইটা জিনিস একটু মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্যাচ লাগাই ফেলে। সেটা হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা ধরো আলফা ধরলাম, এটা ইকুয়াল হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার বিয়োজিত মোল সংখ্যা, বললাম এক্স পরিমাণ বিয়োজিত মোল সংখ্যা, আর হচ্ছে আদি মোল সংখ্যা, বা যার এটা বোঝানোর জন্য আমি একটা জিনিস বলি। ধরো তোমার কাছে একটা বিক্রিয়ক আছে এ, এটা একটা আছে, মানে রিয়েকশনটা আমি পুরো লিখলাম না, ধরো একটা রিয়েকশন আছে তোমার, একটা বিক্রিয়ক চিন্তা করো, ধরো এ। এখন এর ধরো তোমার আছে হচ্ছে 10 মোল, 10 মোল। তোমাকে কোশ্চেনে বলা হয়েছে যে কিছুক্ষণ পর এর 25% বিয়োজিত হয়ে গেছে। আচ্ছা, পার্সেন্টেজ আকারে না দিয়ে বললা যে কিছুক্ষণ পর তুমি দেখলা 10 না, এখন 10 নাই, এখন 6 মোল আছে। তাহলে বিয়োজিত হয়েছে কতটুকু বলো তো? 40%, 4 মোল। 4 মোল, আপাতত 4 মোল হয়েছে। তাহলে আদি 4 মোল হয়েছে। তাহলে এই যে এটাই হচ্ছে তোমার এক্স, যেটা আমরা এখানে লিখছি। বুঝছো কতটুকু বিয়োজিত হয়েছে? ক্লিয়ার? জি ভাই। ওকে। এখন বিয়োজন মাত্রা তাহলে কি, আমাদের কতটুকু বিয়োজিত হয়েছে? 4 মোল। আর আমার আদি অবস্থায় ছিল কতটুকু? 10 মোল ইন্টু 100%। তাহলে কি আলফা, এটা আলফা ইকুয়াল কি 40%। বুঝছো? এটা হচ্ছে আমার বিয়োজন মাত্রা। বিয়োজিত মোল সংখ্যা আর বিয়োজন মাত্রা দুইটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি ভাই, ক্লিয়ার হয়েছে ভাই। ওকে, তাহলে আমরা কেপিকেসি শুরু করি। সেটা একটা কোশ্চেনের মাধ্যমে আমরা শুরু করব। কোশ্চেনটা সবাই লিখো। ধরো একটি 2 লিটার পাত্র আছে,
উৎপাদে পরিণত হলে লেখা হয়েছে তোমাদের? জি ভাইয়া। ওকে, কোশ্চেনটা হচ্ছে একটা 2 লিটার পাত্র নিছো, 4 অ্যাটমসফিয়ার চাপ আছে, সেখানে 4 মোল এ আছে, 1 মোল ই আছে, 2 মোল বি আছে। বিক্রিয়াটা এখানে সুন্দর করে দেওয়া আছে, এখানে এ বি ই সবই আছে। ডি এর পরিমাণ বলা আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ডি এর পরিমাণ আদি বলা নাই, তাহলে আমরা কত ধরবো যেহেতু এটা উৎপাদে আছে? শূন্য। শূন্য ধরবো, ঠিক আছে, 0 ধরবো। ওকে, এখানে বলা আছে এ এর 25% উৎপাদে পরিণত হয়, মানে এর যতটুকু ছিল তার 25% পরিণত হয়ে গেছে উৎপাদে। তাহলে বিক্রিয়াটির কেপিকেসি বের করতে হবে। ফাইন, তাহলে আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমরা বিক্রিয়াটা লিখবো। তাহলে আমরা এখানে সুন্দর করে বিক্রিয়াটা লিখলাম যে 2a প্লাস 3b d প্লাস 2e। ক্লিয়ার? ওকে, তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের আদি মোল সংখ্যাগুলো লিখবো। আদি, এগুলো তোমরাও লিখবা বুঝছো পরীক্ষায়, আদি মোল। এর কত ছিল? এর ছিল হচ্ছে 1 মোল, না 4 মোল। যেহেতু মোল সংখ্যা লিখে ফেলছি তাহলে আচ্ছা আচ্ছা সমস্যা নেই, 4 মোল। অন্য কাজে দিই, এটা 4 মোল। আর এটা হচ্ছে 2 মোল, এটা 0 মোল, এটা হচ্ছে 1। এটা আমার দেওয়া আছে, ঠিক না? ওকে, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে বিয়োজিত ও উৎপন্ন মোল সংখ্যা। আচ্ছা শোনো একটা জিনিস, সেটা হচ্ছে এই মোল প্রত্যেকটার মধ্যে লিখতে হবে না, যদি তুমি এই পাশে মোল কথাটা লিখে দাও। এটা আমি সবসময় করি, এই বাম পাশে লিখে দিই, বারবার এই কথাগুলো লিখতে ভালো লাগে না। তো এখানে যদি তুমি মোল লিখে দাও, এগুলার মোল বারবার লিখতে হবে না, শুধু সংখ্যাগুলো লিখলেই হবে। ফাইন, তাহলে ধরলাম এখানে মোল আমি লিখেই দিলাম। তাহলে এখন বিয়োজিত আর উৎপন্ন, বিয়োজিত লিখছি কারণ আমাদের এই বিক্রিয়ক গুলা বিয়োজিত হবে, আর এই উৎপাদ গুলা উৎপন্ন হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা বিয়োজিত মোল সংখ্যার আগে একটা মাইনাস দিব, প্রত্যেকটা উৎপন্ন উৎপাদের আগে একটা প্লাস দিব, মানে এটা তৈরি হচ্ছে আর এটা বিয়োজিত হচ্ছে। যাই হোক, এখন কতটুকু বিয়োজিত হচ্ছে সেটা আমার কোশ্চেনে বলা আছে। কোশ্চেনে বলছে এ এর 25%, তাহলে এ সর্বপ্রথম অবস্থায় কত আছে? 4 মোল। 4 মোল, ঠিক আছে। তাহলে 4 মোল ইন্টু এ 20% কত? 1 মোল। তাহলে 1 মোল কি উৎপাদে পরিণত হয়ে গেছে, মানে 1 মোল হচ্ছে আমার বিয়োজিত হয়ে গেছে। তাহলে আমার বিয়োজিত পরিমাণ কত? -1। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, মাইনাস। আচ্ছা মোলটা একটু যেহেতু এটা প্রথম প্রথম লিখতেছি, সুন্দর করে লিখি। এটা হচ্ছে -1 মোল। ফাইন,
এখন একটা কথা, সেটা হচ্ছে এখানে দেখাই 2a প্লাস 3b। আমরা সব সময় যেটার সাপেক্ষে চিন্তা করবো, মানে কোশ্চেন যেটার সাপেক্ষে দেওয়া থাকবে, ধরো এর সাপেক্ষটা দেওয়া আছে, এর বিয়োজিত পরিমাণ দেওয়া আছে, সেটাকে সব সময় ওয়ান করে নিব। সেটাকে ওয়ান করলে কি হবে, a প্লাস 3/2b, ঠিক না? জি ভাইয়া। ওকে, তাহলে এ এর 1 মোল বি এর কয় মোলের সাথে বিক্রিয়া করে? 3/2 মল। 3/2 মোল, মানে এটা অ্যাকচুয়ালি স্টয়কিওমেট্রি থেকে আমাদের আসতেছে। তো এখানে অ্যাকচুয়ালি স্টয়কিওমেট্রিটা লাগবে, এর জন্য আমি বলতেছি। সেটা হচ্ছে ঠিক আছে, তাহলে এখানে 2a এখানে 3b এর সাথে কাজ করতেছে, তাহলে এ কাজ করতেছে 3/2b এর সাথে, রাইট? জি ভাইয়া। তাহলে এ থেকে যদি 1 মোল যায়, তাহলে বি থেকে কত যাবে? বুঝো নাই? মানে এ বিক্রিয়া করতেছে বি এর সাথে, এর 1 মোল বি এর কয় মোলের সাথে বিক্রিয়া করে? 3/2, 3/2 থ্রি মল বাই ভাইয়া। টু মোল তাহলে এ থেকে যদি 1 মোল চলে যায়, তাহলে বি থেকে কত মোল যাবে? 1 × 3/2। 3/2 মল ভাইয়া। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে -3/2। এখন চিন্তা করো, 2a ডি এর সাথে বিক্রিয়া করতেছে, তাহলে এ কার সাথে বিক্রিয়া করবে? হাফ ডি এর সাথে। তাহলে এ থেকে যদি 1 মোল চলে যায়, তাহলে ডি তে কত মোল উৎপন্ন হবে? 1 × 1/2, মানে হাফ মোল না? জি ভাইয়া। half mole। এই জিনিসগুলো একটু না বুঝলে বইলো, এটা কিন্তু সব সময় লাগবে। এখন এটা দেখো, এটার 2 মোল, এটার 2 মোল, মানে এটা 1:1 অনুপাতে আছে। তাহলে এখান থেকে যদি 1 মোল যায়, এখানেও 1 মোলই তৈরি হবে। বুঝতে বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এটা আমাদের বিয়োজিত হইল। এখন আমাদের বিয়োজিত হওয়ার পর সাম্য অবস্থায়, সাম্যাবস্থায় মোল সংখ্যা, তাহলে সাম্যাবস্থায় মোল সংখ্যা কত হবে? 4 থেকে 1 বিয়োগ দাও, 3। 2 থেকে 3/2 বিয়োগ দাও, হাফ। 0-র সাথে 0 হাফ যোগ দাও, হাফ মোল। আর 1-এর সাথে 1 যোগ দাও, 2 মোল। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তারপর আসো সাম্যাবস্থায় ঘনমাত্রা। ঘনমাত্রা মানে কি? n/v। n/v। ওকে, তাহলে আমার এন হচ্ছে, দেখো সবগুলোর মোল দেওয়া আছে, আর আমার কোশ্চেন তোমার 2 লিটার পাত্র বলা আছে। সবসময় লিটারটাই চিন্তা করবা, মিলিলিটার দেওয়া থাকলে লিটারে নিয়ে যাবা। তো লিটার দেওয়া আছে, তাহলে আমি কি এবার কি মোল সংখ্যাকে লিটার দিয়ে ভাগ করলে কি ঘনমাত্রা পাই যাব না? জি ভাইয়া। তাহলে এখানে আসবে 1.5 মোল পার লিটার। এখানে আসবে 0.25 মোল পার লিটার। এটা আসবে 0.25 মোল পার লিটার। আর এটা হচ্ছে 1 মোল পার লিটার। তুমি এখানে মোল পার লিটারও লিখতে পারো, মোলারও লিখতে পারো। বুঝছো? জি ভাইয়া। ওকে, ফাইন। তাহলে আমাদের তো মোটামুটি কাজ শেষ। তাহলে আমরা কি করব? আমাদের সমীকরণ দেওয়া আছে, আমি সবগুলোর ঘনমাত্রা জানি, তাহলে কি কেসি বের করতে পারবো? কেসি কি হবে?
ডি এর ঘনমাত্রা, ই এর ঘনমাত্রা স্কোয়ার, এর ঘনমাত্রা স্কোয়ার, বি এর ঘনমাত্রা কিউব। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে এগুলো জাস্ট এখন মানগুলো বসায়। ডি এর ঘনমাত্রা কত? 1 ইন 1 1 না 0.25, 0.25 ইন্টু 1 স্কোয়ার, এখানে হচ্ছে 1.5 স্কোয়ার ইন্টু 0.25 কিউব। এটাকে যদি ফাইনালি করো তাহলে আসবে হচ্ছে 7.11। তাহলে কেসির মান পাইলা হচ্ছে 7.11। কারণ তুমি যদি এটা মানে একক সহ চিন্তা করতা তাহলে খুবই সহজ। এটার একক হচ্ছে মোলার, এটার একক হচ্ছে মোলার, তাহলে উপরে হচ্ছে মোলার কিউব আর নিচে হচ্ছে মোলার টু দি পাওয়ার 5, তাহলে থাকলো হচ্ছে 1/মোলার স্কোয়ার। তো মোলার এটাকে তাহলে 1/মোলার স্কোয়ার লিখতে, মোলার টু দি পাওয়ার -স্কোয়ার লিখতে পারবা, অথবা মোলার ইকুয়াল কি মোল পার লিটার এভাবে লিখতে পারবা। তো এটার উপর -2 মানে কি লিখতে পারবা, লিটার স্কোয়ার মোল পার মাইনাস, এটা লিখতে পারি, এগুলো দরকার নেই। মানে এককটা একটু জেনে নিও, বাট খুব কঠিন কোন একক না। বুঝতে পারছো? জি ভাইয়া। টাইম আছে কমই। আচ্ছা আমরা একটু শুরু করবো। আচ্ছা, লিখতে থাকি, আমার একটু সময় লাগবে। সেটা হচ্ছে কেপি বের করব। তো কেপি বের করতে তো আমার আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার লাগবে। এখন তোমরা তো আর পার্শিয়াল প্রেসার কিভাবে বের করতে হয় সেটা জানো না, জানো? না ভাইয়া। জানো না না। ভাইয়া। তো সেটা আমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে মূল ভগ্নাংশ থেকে। তো আহ, ধরো তোমার একটা পাত্রে এ বি সি আছে, ঠিক আছে? ধরো তোমার পাত্রে তিনটা জিনিস আছে। ধরো এটার আছে 2 মোল, এটার আছে 3 মোল, এটার আছে 4 মোল ধরলাম, আরবিটারি কিছু সংখ্যা দিলাম। এখন মোল ভগ্নাংশটা হচ্ছে, মোল ভগ্নাংশ হয় প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের। ধরো এ এর মোল ভগ্নাংশ, বি এর মোল ভগ্নাংশ, সি এর মোল ভগ্নাংশ। তাহলে এটাকে এক্স দিয়ে রিপ্রেজেন্ট করে, এক্স এ, এক্স বি, এক্স সি। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। এটার মান হচ্ছে মোল অফ এ, নিজের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, নিজের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা, নিজের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা। এখানে দেখো নিজের মোল সংখ্যা কত, 2। টোটাল মোল সংখ্যা কত, 9। 9। এখানে কি 3/9, এখানে 4/9। তাহলে এগুলা হচ্ছে তাদের প্রত্যেকের মোল সংখ্যা। এর মোল সংখ্যা হচ্ছে 2/9, বি এর মোল সংখ্যা 3/9 বা 1/3, আর সি এর মোল সংখ্যা হচ্ছে 4/9। এখন পার্শিয়াল প্রেসার পি এ, ধর একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে পি এ হচ্ছে এর পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসারটা হচ্ছে মোল ভগ্নাংশ, যার পার্শিয়াল প্রেসার বের করবা তার মোল ভগ্নাংশ ইনটু টোটাল প্রেসার। ধরো এই পাত্রটার টোটাল প্রেসার হচ্ছে 9 অ্যাটমসফিয়ার, তাহলে এক্স এর মানে এর মোল ভগ্নাংশ কত, 2/9, তাহলে টোটাল প্রেসার কত, 9। তাহলে এর পার্শিয়াল প্রেসার হচ্ছে 2/2 অ্যাটমসফিয়ার। বুঝছো? জি ভাইয়া। এরকম ভাবে প্রত্যেকটার পার্শিয়াল প্রেসার তোমরা বের করতে পারবে। এটি হচ্ছে আমার থিওরিটা ছিল। তো তোমরা কেপিটা অ্যাকচুয়ালি এভাবে বের করতে পারবা। কেপিটা কি, কেপি ইকুয়াল কি, ই, আচ্ছা আমরা এই জিনিসটা আরেকবার বলি। হ্যাঁ,
ধরো এটা দেওয়া আছে, তো সাম্যাবস্থায় টোটাল মোলটা দেয়। এই ঘনমাত্রাটা আমার আর লাগবে না, এটা তো কেসির কাজ শেষ। তো টোটাল মোলটা দেখো, এখানে টোটাল মোল কত হবে? 3 প্লাস হাফ প্লাস হাফ প্লাস 2, তাহলে 4 6 মোল। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এক্স এ, এক্স বি, এক্স সি, এক্স ডি এগুলা বের করতে পারবা না? জি ভাই। জি ভাইয়া। তারপর দেখো তোমার কোশ্চেনে টোটাল প্রেসারটা দেওয়া আছে পরে আসি। তাহলে এটা বের করা হলে তুমি কি পি এ, পি বি, পি সি, পি ডি বের করতে পারবা না এটার সাথে জাস্ট টোটাল প্রেসারটা গুণ করে? জি ভাইয়া। পারবা কি? জি ভাইয়া। পারবা। তাহলে কেপিটা কি? কেপিটা হচ্ছে পি সি পি তারপর এইগুলো যদি বের করে ফেলো জাস্ট এখানে মানগুলো বসায় দিবা। বুঝতে পারছো? জি ভাইয়া। ডাউট আছে কারো? না। না ভাই। তাহলে আমি এই পর্যন্ত করে দিছি, কেসি পর্যন্ত। তোমাদের কাজ হচ্ছে এই যে এগুলা ফিল আপ, ঠিক আছে, বের করা বাসায়। বুঝছো? জি ভাই। জি ভাইয়া। ওকে, তাহলে আজকে এতটুকুই। কালকে আবার 10টায় দেখা হবে ইনশাল্লাহ।